৪ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে অবশেষে স্বস্তির একটি খবর সামনে এসেছে। যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ ৯ মে থেকে আগামী ১১ মে পর্যন্ত টানা ৩ দিন উভয় পক্ষ সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে। একই সঙ্গে দুই দেশ ১,০০০ করে মোট ২,০০০ যুদ্ধবন্দী মুক্তি দিতেও সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার অনুরোধেই রাশিয়া ও ইউক্রেন সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্প তার বার্তায় বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া এবং ইউক্রেন আগামী ৩ দিন ৯, ১০ ও ১১ মে যুদ্ধবিরতি পালন করবে। তিনি জানান, রাশিয়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউক্রেনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেই এই দিনগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথে প্রথম বড় পদক্ষেপ হতে পারে। ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় যুদ্ধ। আমরা প্রতিদিন এই সংঘাতের অবসানের আরও কাছাকাছি পৌঁছাচ্ছি। তিনি জানান, যুদ্ধ বন্ধে আলোচনা এখনও চলমান রয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে সব ধরনের সামরিক আক্রমণ বন্ধ রাখবে। পাশাপাশি উভয় দেশ ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময় করবে, যা চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময় উদ্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘোষণার কিছু সময় পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্দী বিনিময় সংক্রান্ত রাশিয়ার প্রস্তাব কিয়েভ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল জার্মান নাৎসি বাহিনী। তবে ১৯৪৫ সালের ৮ মে নাৎসি জার্মানি আত্মসমর্পণ করলে দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন শুরু করে রাশিয়া। প্রতি বছর ৯ মে দেশটিতে এই দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন রয়েছে। ২০১৫ সালের মিনস্ক চুক্তি, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদের প্রচেষ্টা ঘিরে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতি ঘটে। এর জেরে ২০২২ সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা ৪ বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে ৩ দিনের এই যুদ্ধবিরতি আন্তর্জাতিক মহলে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন এটি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।